আসসালামু আলাইকুম। আমরা পেয়ার থেকে বিকাশে কিভাবে টাকা নিব সেটা আপনাদের দেখাবো। তো প্রথমে আপনারা এই সাইডে আসবেন। এই সাইডের লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ওখান থেকে সরাসরি আপনারা এই সাইডে চলে আসবেন। আসার পরে দেখবেন ফার্স্ট এক্সচেঞ্জ ডট অনলাইন। ফার্স্ট এক্সচেঞ্জ ডট অনলাইন এই যে উপরে আপনার ব্রাউজারে যেটা শো করছে ফার্স্ট এক্সচেঞ্জ ডট অনলাইন, এই সাইডে আসবেন। আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো। ওখান থেকে ক্লিক করলে এই সাইট পেয়ে যাবেন। পেয়ে যাওয়ার পরে আপনারা প্রথমত কি করবেন, এই সাইডে আসবেন। আসার পরে আপনারা ক্রিয়েট অ্যাকাউন্ট, এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট করে নেবেন। ক্রিয়েট অ্যাকাউন্টের উপরে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে আপনার ফার্স্ট নেম, আপনার লাস্ট নেম, আপনার ইউজার নেম, আপনার ইমেল অ্যাড্রেস, আপনার বিকাশ পার্সোনাল, আপনার নগদ পার্সোনাল, আপনার রকেট পার্সোনাল। এই পার্সোনালটা মূলত আপনার লেনদেনের ক্ষেত্রে, মানে আপনি লেনদেন, আপনার যে বিকাশ পার্সোনাল নাম্বার আছে, আপনার নগদ পার্সোনাল আছে এবং রকেট পার্সোনাল আছে, মানে এই তিনটে নাম্বার এখানে যেগুলো দিবেন এগুলো আপনার ভেরিফাই করা থাকবে। এই নাম্বার ছাড়া আপনি এই সাইডে লেনদেন করতে পারবেন না। আপনি যখনই এই নাম্বারগুলো দিয়ে দেবেন এটা তো আপনার ড্যাশবোর্ডে শো করবে। এই নাম্বারগুলো আপনার ড্যাশবোর্ডে শো করবে এবং অ্যাডমিন দেখতে পারবে, এবং আপনি যখন লেনদেন করবেন এই নাম্বার থেকেই করছেন কিনা সেটাও দেখতে পাবে। এই জন্য অবশ্যই আপনার নিজের পার্সোনাল নাম্বার এখানে দিবেন। তো প্রথমে আপনার নাম দিলেন, আচ্ছা ইমেইল, আমি আমার ইমেইল ইউজ করছি, আপনি আপনার ইমেইল দিয়ে দিবেন। তারপর আপনার পার্সোনাল নাম্বার দেবেন, বিকাশ পার্সোনাল। আপনার বিকাশ পার্সোনাল দিয়ে দেবেন এবং এই নাম্বারে যদি আপনার সব খোলা থাকে, নগদ পার্সোনাল থাকে, রকেট পার্সোনাল থাকে, তাহলে সেম নাম্বার দেবেন। আর যদি আপনার আরো আলাদা আলাদা নাম্বারে থাকে সেইগুলো ইউজ করবেন। আমার যেহেতু একটা নাম্বারে আছে আমি একটা নাম্বারে ইউজ করি, তো একটা নাম্বারে দিলাম। দেওয়ার পরে আপনি আপনার পাসওয়ার্ড ইউজ করেন। আপনার 8 সংখ্যার পাসওয়ার্ড ইউজ করেন। এখানে মিনিমাম 8 সংখ্যা দিতে হবে। দেওয়ার পরে আই অ্যাম নট এ রোবট ক্লিক দেবেন। দেওয়ার পরে রেজিস্টার বাটনে ক্লিক দিবেন। সবকিছু যদি ঠিক থাকে তাহলে আপনার অ্যাকাউন্টটা সাইন আপ হয়ে যাবে। সাইন আপ হয়ে যাওয়ার পরে এই যে আপনার শো করবে আপনি আসলে বিকাশ পার্সোনালে কি দিয়েছিলেন, নগদে কি দিয়েছিলেন এবং রকেটে কি দিয়েছিলেন, এটা শো করবে। শো করার পরে আপনি এক্সচেঞ্জে যাবেন। এক্সচেঞ্জে যাওয়ার পরে আমি এখানে পেয়ার এক্সচেঞ্জ করব, আমি $5 দিব এবং বিকাশে নিব। তো পেয়ার যে সিলেক্ট করব, এখানে দেবো $5, আমি পাবো 605 টাকা। পার ইউএসডি রেট পড়বে 1 ইউএসডি 121 বিডিটি। তো আমি $5 দিব, আমি 605 টাকা আমার বিকাশ পার্সোনালে পাবো। আমি ইচ্ছা করলে আমার নগদে নিতে পারবো, রকেটে নিতে পারবো এবং ব্যাংকেও নিতে পারবো। এবার এক্সচেঞ্জে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে এই যে আমার বিকাশ যে নাম্বার, সেই নাম্বারটা এখানে দিয়ে দেবো। এটা কিন্তু ভালো করে দেখে নেবো। আমার যখন বিকাশ, নগদ, রকেট ইউজ করব অবশ্যই আমি যেটা ইউজ করেছি সাইন আপের সময় সেটা ইউজ করব। এবং এখানে ইউজার নেম, কন্ট্যাক্ট নাম্বার, যে নাম্বার আপনার কন্ট্যাক্ট, মানে আপনার অ্যাকাউন্টে যদি কোনো প্রবলেম হয়, আপনি যদি দেখা যাচ্ছে যে ভুল এক্সচেঞ্জ করেন, সঠিকভাবে না করেন, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার হাতে কন্ট্যাক্ট করতে পারে। কোনো প্রবলেম হলে দেখছে আপনার বিকাশে পেমেন্ট যাচ্ছে না বা নগদে যাচ্ছে না, কোনো ভুল হয়েছে, তখন আপনার হাতে অ্যাডমিন কন্ট্যাক্ট করতে পারে। এই জন্য সঠিক নাম্বার দিবেন। প্রসেস এক্সচেঞ্জে ক্লিক দিবেন। এখান থেকে ভালো করে দেখে নেন অ্যামাউন্ট সেন্ড প্লাস অ্যামাউন্ট রিসিভ 605। বিকাশ, এই যে বিকাশ পার্সোনাল নাম্বার, এটা বারবার মিলাই নেবেন যে এটা ঠিক আছে কিনা। এটা যে বিকাশ যে নাম্বারটা এটা ঠিক আছে কিনা, কারণ আপনার যদি ভুল নাম্বার দেন তাহলে কিন্তু ওই নাম্বারে টাকা চলে গেলে অ্যাডমিন দিতে বাধ্য না। এই জন্য আপনি খুব সুন্দর করে মিলাই নেবেন যে আপনি আপনার নগদ, বিকাশ, রকেটটা ঠিক আছে কিনা, সঠিকভাবে 10 বার দেখে নেবেন, সমস্যা নাই। তারপরে আপনি এই যে কনফার্ম অর্ডারে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে দেখুন এখানে বলছে আওয়ার পেয়ার ডিটেলস, মানে পেয়ার অ্যাকাউন্ট নাম্বার। এই যে পেয়ার অ্যাকাউন্ট নাম্বার তাদের, এই নাম্বারটা আপনাকে এই যে কপি করতে হবে। এখানে ক্লিক দিলে অটোমেটিক কপি হয়ে যাবে।
এই যে কপি হয়ে গেছে। এবার আপনি কি করবেন, এই যে এই লাস্টে 729 এই নাম্বারটা আপনি কপি করলেন, কপি করার পরে আপনার পেয়ার অ্যাকাউন্টে যাবেন এবং এই যে 5 ইউএসডি তাদের এই অ্যাড্রেসে সেন্ড করবেন। তো আমি আমার পেয়ার অ্যাকাউন্টে যাব, যার পরে এই যে সেন্টে যাব, সেন্টে যাওয়ার পরে এখানে তাদের এই আইডিটা পেস্ট করব। এই যে 729 দেখে নেন ভালো করে, এই যে 729 কপি, এখানে কপি করলেই আপনি যেখানে পেস্ট করবেন তাই উঠবে। তারপরে এখানে আমি দিব 5, এই যে 5। এবার আমি কি করব, এই যে সেন্ড এখানে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে দেখেন, ক্লিক দেওয়ার পরে ট্রানজেকশন সাকসেসফুলি কমপ্লিট। আমি কি করব, তখন আমার এটা কপি করে নেব। কপি করে নেওয়ার পরে দেখুন এই নিচে বলেছে ইন্টার ইওর ট্রানজেকশন ইউজার আইডি নেম, ইন্টার ইওর ট্রানজেকশন ইউজার আইডি নেম, এখানে এটা পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পরে এই যে কনফার্ম ট্রানজেকশনে ক্লিক দেব। ক্লিক দেওয়ার পরে একটু উপরে আসলে দেখবেন এটা অলরেডি দেখেন এটা এক্সচেঞ্জ হয়ে গেছে। আমি এই পেজটা যদি রিলোড দিলে আমি দেখতে পারবো যে আমার এটা দেখুন সাগর হোসেন, দেখেন পেয়ার টু বিকাশ 5 ইউএসডি এটা প্রসেসিং এ আছে। তো এটা অ্যাডমিন দেখবে, দেখার পরে আপনার কাছে 5 থেকে 30 মিনিটের ভিতরে আপনার পেমেন্টটা কমপ্লিট করে দেবে। আমি এখান থেকে আমার অ্যাডমিন থেকেও দেখতে পারবো, দেখুন এই সাগর হোসেন, আমি যে এক্সচেঞ্জ করেছি একটা, এই যে আমার এক্সচেঞ্জ আইডি এটা প্রসেসিং এ আছে। আমি এখান থেকে সব দেখতে পারবো যে আমি ঠিক দিয়েছি কিনা। দেখুন আমি 5 সেন্ট দিয়েছি, আমি 605 পাবো, আমার রেট হচ্ছে 121 করে এত পাবো, এবং আমি আমার বিকাশ পার্সোনাল নাম্বার ইউজ করেছি, সেটা হচ্ছে এটা। সবকিছু ঠিক আছে। তো আমরা পেজটা রিলোড করে দেব, তারা আমাকে পেমেন্ট অলরেডি মেসেজ চলে এসেছে আমার সেটে যে টাকা পেয়ে গেছি। দেখেন প্রসেস কমপ্লিট হয়ে গেছে। এটা মেন পেজে, আপনার মেন হোম পেজেও শো করবে। দেখুন সাগর হোসেন এটা কমপ্লিট। সবাই বুঝতে পেরেছেন? সবাইকে অসংখ্য ধন্যবাদ।